আমি এই মাদ্রাসায় পড়াশোনা করি। আমার গ্রাম আড়নপাড়া। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আমি এই মাদ্রাসায় পড়াশোনা করি। আমার বাড়ি শেখপাড়া। আমরা দুজনে আপনাদের সামনে একটি মুকালমা পেশ করছি। কিরে ভাইপো, এত সকাল সকাল পাঞ্জাবি পায়জামা পরে আবার মাথায় টুপি পরের মতন সেজে গুজে কোথায় চললে? আরে চাচা রে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত সালাম কালাম দিতে হবে না বাবু, যেটা জিজ্ঞাসা করলাম সেটার উত্তর দাও। কেন চাচা, আপনি জানেন না কোন মুসলমানের সঙ্গে দেখা হলে প্রথমে সালাম করতে হয়? এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং জবাব দেওয়ার ওয়াজিব। ও, আমি তো কোনোদিন মাদ্রাসায় পড়িনি আর সালাম কালাম দেওয়াটাও কারো থেকে কখনো শিখিনি, তো আমি আবার জবাব কি করে দেবো বলো দেখি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চাচা, আপনি সালাম দেওয়া শিখেননি? ঠিক আছে চাচা, আপনি যেটা জিজ্ঞাসা করেছিলেন সেটা আমি বলি। আমি এখন আমাদের গ্রামের আড়নপাড়া কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়তে যাচ্ছি। ও, তুমি আবার আমার ছেলের মতন মাদ্রাসায় যাওয়া শুরু করেছো? আমি আমার ছেলেকে ভোর সকালে বলি, বল্টু চল ওই মাঠে চল, আলু তুলতে হবে, কিন্তু সে আমার কথা কানেই দেয় না। তার মাদ্রাসা যাওয়া চাইই যায়। আর ওর মা কি বলে? ওর মা বলে কিনা ছেলেদের মাদ্রাসায় না পড়ালে মানুষের মতন মানুষ হওয়া যায় না। ও আচ্ছা, তাহলে কাকিমা আমাকে ঠিকই বলেছে। মাদ্রাসায় না পড়লে আল্লাহর পরিচয়, রসুলের পরিচয় এবং কোরআনের মধ্যে থাকা পরকাল ও আখিরাতের কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন, কোনগুলো থেকে সংযত থাকা দরকার, তা কিভাবে জানবে? আমি তো কোনোদিন মাদ্রাসায় পড়িনি, তো আমি কি মুসলমান না? আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, তার জন্যই তো আমি মুসলমান হয়ে গেছি। এছাড়া আমি জুমার নামাজ পড়ি, জানাজার নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, কুরবানির নামাজ পড়ি। আর কুরবানির সময় সব থেকে ভালো এবং বড় বড় দেখে জবাই করি। আর পাড়ার লোকেরা ফেল 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 করে তাকিয়ে থাকে আর বলে একুব চাচার গরুর মতন গরু না হলে কি কুরবানি হয়? চাচা, আপনি যেটা জিজ্ঞাসা করেছেন তার উত্তর বলে এরকম নয়। একটা কথা বলবো, মনে কথা বলে ক্ষমা করে দিন, কিছু মনে করবেন না। না ভাইপো, আমি কিছু মনে করবো না, তুমি বলো। চাচা, আমরা শুধু ঘটনা চক্রে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি। আর এই ধরনের মুসলমান যদি গভীরভাবে চিন্তা ভাবনা করে তাহলে বুঝতে পারবে যে আমরা জন্মের মাধ্যমে বংশ লাভ করতে পারি, জন্মের মাধ্যমে মর্যাদা লাভ করতে পারি, কিন্তু জন্মের মাধ্যমে ধর্ম লাভ করতে পারি না। যদি তাই হতো তাহলে হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কখনো কাফের হতো না, ফেরাউনের স্ত্রী আসিয়া কখনো ঈমানদার হতো না, কাফের আজরের ছেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কখনো নবী হতেন না। আচ্ছা ভাইপো, তুমি বলতে চাচ্ছ আমি বা আমরা মুসলমান না? চাচা, ভুল বুঝলেন না। মুসলমানের নাম আচার উৎসব পালন করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য কালিমা, ঈমান, আকাইদ ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করতে হয়। আর এগুলো অর্জন করার জন্যই তো তোমার ছেলে ওই মাদ্রাসায় পড়তে যায় আর কাকিমা তাকে মাদ্রাসায় পাঠাতে উৎসাহিত হয়। তাছাড়া আমার মনে হয় কাকিমার মতো মহিলা প্রত্যেকটা ঘরে ঘরে থাকা প্রয়োজন। আবার সেই অমরই কথা, মাদ্রাসা আর মাদ্রাসা, মাদ্রাসা মাদ্রাসা করে পাগল হয়ে যাচ্ছ। তোমাদের মাথায় যে কিসের ভাষা বেঁধেছে কে জানে? চাচা, আমি আমার শিক্ষক মহাশয়দের কাছে শুনেছি যে এই আড়নপাড়া গ্রামবাসী ও যুব কমিটির পরিচালনায় আড়নপাড়া কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসায় এখন দুর্দান্ত পড়াশোনা চলছে। তাহলে আপনি বলুন চাচা, আমাদের মাদ্রাসাকে নিয়ে করা কি ঠিক হবে? এতই সুন্দর গুরুত্ব সহকারে যখন পড়াশোনা হয় তাহলে তো তোমাদের মাদ্রাসায় কটাক্ষ করা উচিত হবে না। আচ্ছা বাবু, তুমি কি বলতে পারবে তোমাদের মাদ্রাসায় কি কি বিষয় শিক্ষা দেওয়া হয়? আমাদের মাদ্রাসায় অনেক কিছু শিক্ষা দেওয়া হয়, যেমন কোরআন, হাদিস, নামাজ, রোজা, তার সাথে সাথে পিতা মাতা ও আত্মীয় স্বজনের সাথে কি রূপ আচরণ করতে হবে, কি
করলে ইমান বিনিষ্ট হবে, কি করলে ইমান মজবুত থাকবে ইত্যাদি বিষয়ে খুব যত্ন সহকারে শিক্ষা দেওয়া হয়। আচ্ছা ভাইপো, আমি তোমাকে কিছু কোরআন সম্পর্কে প্রশ্ন করব, উত্তর দিতে পারবে? কিছু কেন, যত খুশি প্রশ্ন করে উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা বাবু, বলো তো, পবিত্র কোরআনুল কারীমে কোন সূরাটি পড়লে কবরের আযাব থেকে রক্ষা পাবে? পবিত্র কোরআনুল কারীমের 67 নম্বর সূরা সূরাতুল মুলক। পবিত্র কোরআনুল কারীম কত বছরে নাযিল হয়েছে? পবিত্র কোরআনুল কারীম 23 বছরে নাযিল হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পবিত্র কোরআনুল কারীমে কত স্থানে উল্লেখ করা হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পবিত্র কোরআনুল কারীমে 4 জায়গায় উল্লেখ করা হয়েছে, যেমন সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে, সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে এবং সূরা ফাতহের 29 নম্বর আয়াতে। পবিত্র কোরআনুল কারীমে সর্বপ্রথম কোন আয়াতটি নাযিল হয়েছে? পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাযিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পবিত্র কোরআনুল কারীমে দুনিয়া শব্দটি কতবার এসেছে? পবিত্র কোরআনুল কারীমে দুনিয়া শব্দটি 115 বার এসেছে। পবিত্র কোরআনুল কারীমে আখিরাত শব্দটি কতবার এসেছে? পবিত্র কোরআনুল কারীমে আখিরাত শব্দটি 115 বার এসেছে। পবিত্র কোরআনুল কারীমে কতটি অক্ষর রয়েছে? পবিত্র কোরআনুল কারীমে 3,23,671টি অক্ষর রয়েছে। পবিত্র কোরআনুল কারীমে কতটি শব্দ রয়েছে? পবিত্র কোরআনুল কারীমে 77,439টি শব্দ রয়েছে। পবিত্র কোরআনুল কারীমে কতটি আয়াত রয়েছে? পবিত্র কোরআনুল কারীমে আয়াত রয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতে 6666টি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে 6250টি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে 6236টি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে 6218টি। পবিত্র কোরআনুল কারীমে কতটি সিজদা রয়েছে এবং কোন কোন সূরায়? পবিত্র কোরআনুল কারীমে 14টি সিজদা রয়েছে। সূরা আরাফ 206 নম্বর আয়াতে, সূরা রাদ 15 নম্বর আয়াতে, সূরা নাহল 50 নম্বর আয়াতে, সূরা বানী ইসরাঈল 109 নম্বর আয়াতে, সূরা মারিয়াম 58 নম্বর আয়াতে, সূরা হাদ 18 ও 77 নম্বর আয়াতে, সূরা ফুরকান 7 নম্বর আয়াতে, সূরা নাহাল 26 নম্বর আয়াতে, সূরা সাজদা 15 নম্বর আয়াতে, সূরা সাদ 24 নম্বর আয়াতে, সূরা হামিম সাজদা 38 নম্বর আয়াতে, সূরা নাজ 62 নম্বর আয়াতে, সূরা ইনশিকাক 21 নম্বর আয়াতে এবং সূরা আলাক 19 নম্বর আয়াতে। পবিত্র কোরআনুল কারীমে কয়টি জামার, কয়টি জের, কয়টি তাস, কয়টি পেশ এবং কয়টি তাসদীদ রয়েছে? পবিত্র কোরআনুল কারীমে 52,334টি জাগার, 39,582টি জের, 8,804টি পেশ এবং 1,443টি তাসদীদ রয়েছে। পবিত্র কোরআনুল কারীমে জান্নাত শব্দটি কতবার এসেছে? পবিত্র কোরআনুল কারীমে জান্নাত শব্দটি 139 বার এসেছে। পবিত্র কোরআনুল কারীমে জাহান্নাম শব্দটি কতবার এসেছে? পবিত্র কোরআনুল কারীমে জাহান্নাম শব্দটি 77 বার এসেছে। পবিত্র কোরআনুল কারীমে কোন সূরায় দুটি বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে? পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল হজ্জে 2টি বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নাহলে 2টি বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে। পবিত্র কোরআনুল কারীমে কতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে? পবিত্র কোরআনুল কারীমে 25 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা বাবু, এসব তোমাদেরকে কে শিখিয়েছে? এইসব আমাদেরকে আমাদের মাদ্রাসার শিক্ষক মহাশয়গণ, মুফতি ইসরাইল কাসিমি সাহেব এবং হাফেজ রাকিবুল ইসলাম, এনারা খুব যত্ন সহকারে এইসব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ভাইপো, আমি তোমার কথা যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি। কোরআনের কথা শুনে আমার
কেমন শিকড় হয়ে যাচ্ছে। আজ থেকে আমাদের বাড়িতে যত ছোট ছোট ছেলে মেয়ে আছে সবাইকে মাদ্রাসায় পাঠাবো এবং গ্রামের মানুষকে দৃষ্টি আকর্ষণ করছি তিনারাও যেন তো আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠিয়ে আসমানি জ্ঞানের আলো দ্বারা তাদের হৃদয়কে উজ্জ্বল করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।